আমি পেঁয়াজের সাথে চিকেনটা খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার একে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর মোমোর জন্য কিছুটা চাটনিও বানাতে হবে। নমস্কার বন্ধুরা, মঞ্জু ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে যে আমি রেসিপি তৈরি করে শিখাবো, মোমোর রেসিপি তৈরি করে শিখাবো, যে অনেক সময় দেখবেন বাজারে এখন খুবই ফেমাস হয়ে গেছে মোমো। আর আমাদের বাড়িতেও বাচ্চারা খুবই মোমো ভালোবাসে। তো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি না, একটু মেহনত করি, বাড়িতেই তৈরি করে নিই। রেসিপিটা খুবই দুর্দান্ত খেতে হয়। তো এইখানে দেখুন আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে হাড় নেই, খালি মাংস ভাবে নিয়েছি। আর এইখানে দেখুন আমি 500 ময়দাও নিয়ে নিয়েছি। তো এইগুলোকে একটু আমাকে মেখে নিতে হবে ময়দাটাকে। আর চিকেনটাকে খুবই কিমার মতন ছোট ছোট করে কেটে নিতে হবে। তো বন্ধুরা চলুন তাহলে এবার আমি শুরু করি, ময়দাটাকে মেখে নিই। আমি 500 মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দেখুন আমি একটু সামান্য নুন দিয়ে দেবো। চামচটার আমি 2-3 চামচ মতন তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেছে। তেলের পর দেখুন আমি কি সুন্দর মাখিয়ে নিলাম একটু। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখাবো। আর বন্ধুরা, এই ময়দাটাকে মাখাবেন যেরকম আমরা বাড়িতে রুটি করি ওরকমই মাখানো হবে, কিন্তু একটু টাইট শক্ত মাখতে হবে। তো এই যে দেখুন আমি এখানে মাখছি অল্প অল্প করে জল দিয়ে। তো বন্ধুরা দেখুন আমি কি সুন্দর একটা এখানে ডো বানিয়ে নিলাম, খুব টাইট করে মেখেছি। এবার একে আমি 10 মিনিট মতন একটা ক্যারি ব্যাগের মধ্যে ভরে রেখে দেবো। আপনারাও রেখে দেবেন যাতে ওর মধ্যে হাওয়া লাগে। হাওয়া লাগলেই কিন্তু শুকিয়ে যাবে ময়দাটা। তো এখানে আমি ময়দাটাকে রেখে দিলাম সাইডে করে। আর এখানে দেখুন আমি চিকেনটা নিয়ে নিয়েছি। চিকেনটাকে খুবই ছোট ছোট করে কেটে কিমার মতন বানিয়ে নেব। আমি মাংসটাকে এইভাবে কিমা করে নিচ্ছি। আপনাদের কাছে যদি কাটার মতন কোনো সুবিধা যদি না হয় তো আপনারা দোকান থেকেও এইভাবে কাটিয়ে নিয়ে আসতে পারেন। চিকেনটাকে আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা পেঁয়াজ দিয়ে কিভাবে আমি একে মাখাবো দেখবেন। আমি এখানে দেখুন খুবই ছোট ছোট করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর পেঁয়াজের একটু পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে। তাহলে এই যে আমি এবার দেবো এর মধ্যে। এখানে আমি কিছু ছোট টুকরোতে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আপনারা যেই পরিমাণে ঝাল খেতে ভালোবাসেন ওই পরিমাণে আপনারা ঝাল দেবেন। এখানে দেখুন আমি কিছু টুকরো করে নিয়েছি রসুনটাও দিয়ে দেব। এখানে আমি কিছুটা আদা দেখুন ছোট ছোট কুচি করে নিয়েছি। এবার এটাকেও দিয়ে দেব। আমি কিছুটা এখানে ধনেপাতা ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দেব। পরিমাণ মতো আমি নুন নিয়ে নিয়েছি, নুনটাও দিয়ে দেব। এখানে গোলমরিচের গুঁড়ো নিয়েছি, এটাও দিয়ে দেব। সামান্য এখানে হালকা করে দেখুন আমি গরম মশলা নিয়ে নিয়েছি, গরম মশলাটাও দিয়ে দেব। 1 চামচ এখানে আমি সয়া সস নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেব। এবারে হাতে করে আমি বেশ ভালো করে এটাকে মাখিয়ে নেব। আমি পেঁয়াজের সাথে চিকেনটা খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার একে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর মোমোর জন্য কিছুটা চাটনিও বানাতে হবে। মোমোর সাথে কিছুটা চাটনি লাগবে। তো দেখুন এখানে আমি কিছুটা টমেটোর চাটনি বানিয়ে নেব। উনুনও এখানে জ্বালিয়ে নিয়েছি। তো কড়াই রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে এবার সর্ষের তেল দিয়ে দেব। এখানে দেখুন আমি কিছুটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, লঙ্কাগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা, আপনারা যদি শুকনো লঙ্কা না খেতে ভালোবাসেন তো কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো এবার এগুলো আমি দিয়ে দেব। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার বার করে নেব।
এখানে দেখুন আমি কিছুটা রসুন নিয়ে নিয়েছি কুচিয়ে, রসুনগুলো দিয়ে দেব। সামান্য এখানে আমি আদা কুচিয়ে নিয়ে নিয়েছি, দিয়ে দেব। এখানে বড় সাইজের 4টে টমেটো নিয়েছি, এগুলোও দিয়ে দেব। তো বন্ধুরা এখানে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেব। আর এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বন্ধুরা জানেন ঝাল হয় না, এর কালারের জন্য খুব ভালো হয়, তাই জন্য আমি দেখুন দিচ্ছি এখানে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে দেখুন আমি কিছুটা নুন নিয়ে নিয়েছি, স্বাদ মতন দিয়ে দেব। আমি কিছুটা টাইম নিয়ে দেখুন এইভাবে ভেজে নিয়েছি, এটা হয়ে গেছে। এবার নাবিয়ে নেব একে। তো এই যে আমি ভেজে রাখা লঙ্কাগুলো এতে দিয়ে দেব আর ঠান্ডা করে চাটনিটাকে বেটে নেব। আমি দেখুন এইখানে আমি একটা ছোট্ট গামলা নিয়ে নিয়েছি আর গামলার মধ্যে কিছুটা জলও নিয়ে নিয়েছি। এই জলটা এবার উনুনের মধ্যে রেখে আমি কিছুক্ষণ ধরে রেখে গরম করে ফুটাবো। তো বন্ধুরা ওই যে মোমো যে বানাই, যার মধ্যে সেই বাসন আমার কাছে নেই, তার জন্য দেখুন আমি বাড়িরই কিছু গামলার মধ্যে জল গরম করে এতেই সেদ্ধ করব মোমোটাকে। ময়দাটাকে আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম। আবার এবার ছোট ছোট করে লাচি কাটতে হবে। তো দেখুন এইভাবে আমি ছোট ছোট করে গুচি কেটে নিলাম, আপনারাও এইভাবেই ছোট ছোট করে গুচি কাটবেন। তো এখানে আমি থালার মধ্যে একটু সামান্য রিফাইন তেল দেখুন লাগিয়ে নিলাম, মোমোগুলোকে রেডি করে রাখতে হবে। তো এর ভেতরে দেখুন আমি কিছুটা এইভাবে একটা পেতে রেখে দেব, এর মধ্যেই ভাপাতে হবে মোমোগুলোকে। এর মধ্যেও দেখুন আমি কিছুটা তেল লাগিয়ে দেবো যাতে মোমোগুলো না ছেটে যায়। আর দেখুন এইখানে আমি আধখানা পেঁয়াজ ছুরির মধ্যে লাগিয়ে দিয়েছি, আমার কাছে অয়েল ব্রাশ নেই। তো এই যে দেখুন আমি কিছুটা শুকনো আটা লাগিয়ে নিয়েছি, এবার বেলে নেব। তো দেখুন আমি এইভাবে রুটির মতন বেলে নিলাম। তো এইভাবেই 4-5টা বেলে বেলে তারপরে আমি ওর মধ্যে চিকেন ভরবো। এই যে দেখুন আমি এখানে কিছুটা রুটি বানিয়ে নিয়েছি ছোট ছোট করে, এবার এর মধ্যে আমি চিকেন দেব। এই যে চামচে করে দেখুন কিছুটা দিলাম এতে। এই যে এই আঙুলটাই করে আমি ঠেলবো আর এটাই করে টিপবো। এই যে ঠিক আছে। এই যে একটু ভালো করে মুড়ে দেবেন এইভাবে, এই যে মোমো হয়ে গেল। তো বন্ধুরা দেখুন আমি এই মোমোর ভেতরে যে চিকেনগুলোকে ভরছি, খালি বলেই যাচ্ছি আমি যে চিকেন ভরতে হবে, এর মধ্যে পুরো ভরা হয়। তো এই দেখুন এই চিকেনের যেটা মাখানো আছে এটাকে পুরই বেশিরভাগ বলা যায়। তো দেখুন পুর ভরে দিলাম আর কি সুন্দর দেখুন আমি মুড়ে দিলাম। তো আপনাদের বাড়িতেও না আপনারাও এইভাবেই ট্রাই করবেন আর বাড়িতেই বানাবেন। বাড়িতে বানালে কি হয়, স্বাদ খুবই ভালো হয়। অনেক সময় বাজারের জিনিস অত ভালো হয় না, তো একটু কষ্ট করলে কি হয়, আপনারা বাড়িতেই তৈরি করে খেতে পারবেন আর বাড়ির বাচ্চাদেরকেও দিতে পারবেন, যে রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন এখানে আমি বাড়িতেই এইভাবে বানিয়ে ছেলে মেয়েদের খাওয়াই। তো আপনারাও না বন্ধুরা আপনাদেরকে জানাই যে এইভাবেই তৈরি করে খাওয়াবেন বাচ্চাদেরকে, আমি খুবই একটু আনন্দ পাবো। তো বন্ধুরা আমি দেখুন এইভাবেই সব কটা ভরে নেব চিকেন দিয়ে। আপনারা বুঝতেই পারলেন আমি কিভাবে ভরলাম। তো অনেকক্ষণ ধরে ওখানে জল ফুটে গেছে, এবার এগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে।
তো এই যে একটা একটা করে দেখুন আমি মোমোগুলোকে রেখে দিলাম। আর মোমোর মধ্যে তেল লাগাইনি, আপনারা হলে একটু তেল লাগিয়ে দেবেন। তেল লাগিয়ে দিলে এটাই হয় যে সাটবে না মোমোর সাথে, তো আমি তো তেল দিইনি। তো বন্ধুরা আমার সব কটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা থালা দিয়ে দেব। আর থালাটা এমন একটা দেবেন যাতে ভাপগুলো না বেরোতে পারে। তো দেখুন এই থালাটা আমি দিচ্ছি, খুব সুন্দর এর মধ্যে সেট হয়ে যায়। এই যে দেখুন। তো বন্ধুরা এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার একে সেদ্ধ করে নিতে হবে 10 থেকে 15 মিনিটের ভেতরে। তো বন্ধুরা আপনাদেরকে একটা ডিজাইনের তো দেখিয়েছি, আমি আর একটা ডিজাইনের আপনাদেরকে দেখাবো। তো এই যে আমি হাতের মধ্যে একটা ছোট্ট পাড়া দেখুন রুটি নিয়ে নিলাম। আর এই যে দেখুন এই যে শেপটা দিচ্ছি, তো প্রথমে করবেন এই যে এটা আঙুলে করে এদিকে ঠেলে দেওয়া হলো, তারপরে এই কোণাটা ধরলাম, এই যে আবার একে একে ভিতর দিকে ঠেলে দিলাম, এই যে আবার একে ভিতর দিকে ঠেলে দিলাম, এই যে তো বন্ধুরা দেখুন এই ডিজাইনটাও কি সুন্দর লাগছে না দেখতে। তো এইভাবে আমি আরো কিছু বানিয়ে নেব। এই যে 15 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখব হয়ে গেছে। খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি বার করে নেব খুবই আস্তে আস্তে। বন্ধুরা আমি চামচে করে বার করছিলাম, ভাবলাম ভেঙে যাবে, তো ওইভাবে আমি বার করলাম না, এই যে থালার মধ্যে ঢেলে নিলাম। তো এবার এইগুলো ওর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আর একটা কথা বলি, যখন এই গামলার ভেতরে জলটা শুকিয়ে যাবে, তো এইগুলো দেওয়ার আগে আবার একটু আপনারা জল দিয়ে দেবেন। হ্যাঁ, তো দেখুন বন্ধুরা আমার মোমো সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর। তো বন্ধুরা সব মোমোগুলো এইভাবেই আমরা বানিয়ে নেব। আমার কাছে তো মোমো মেকার নেই, তো ওই জন্যে দেখুন আমি ঘরেরই কিছু বাসন দিয়ে দেখুন এইভাবে আমি বানিয়ে আপনাদের তৈরি করে দেখালাম। তো বন্ধুরা এই যে দেখুন আমার মোমো তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা জানেন আমি যেই মোমোর রেসিপিটা বাড়িতে বানিয়েছি, আপনারাও যদি আপনাদের বাড়িতে এইভাবে রেসিপিটা ট্রাই করবেন, তাহলে আপনারা বাজারের মোমো খেতে ভুলে যাবেন। তো বন্ধুরা এই মোমো আপনাদের বাড়িতে কবে তৈরি করছেন তো একবার কমেন্ট করে জানাবেন। আর আমার এই মোমো বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হও বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন। এই কারণেই বলা হচ্ছে যে আমি এরকমই নতুন নতুন ধরনের রেসিপির ভিডিও আপনাদের কাছে পাঠাতে থাকবো। আর আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকবে, আবার আমি আসছি অন্য কোনো ভিডিওর সাথে। আর বন্ধুরা আমার ছেলে আজকে আপনাদেরকে রেসিপিটাকে টেস্ট করে বলবে। বন্ধুরা আমি এসে গেছি, মোমোটা আপনাদেরকে খেয়ে আমি বলবো যে কেমন হয়েছে। তো প্রথমে দেখি মোমোটা কিভাবে এখানে সেদ্ধ হয়েছে। ওয়াও, হেভি সেদ্ধ হয়েছে। এবার খেয়ে আপনাদেরকে রিভিউটা আমি বলবো যে কেমন হয়েছে। এর মধ্যে এই চাটনিটা নিয়ে নেবো একটু। বন্ধুরা আমরা কিন্তু একবার বন্ধুদের সাথে মিলে আমরা দোকানে একবার খেয়েছিলাম, দোকানের দিয়েও কিন্তু হেভি টেস্ট আছে। দোকানে একটা আলাদা ধরনের একটা টেস্ট পাওয়া যায়, এটা দোকানের দিয়েও দেখি হেভি সুন্দর টেস্ট। এই যে মাংস পিসগুলো আছে পুরো সেদ্ধ হয়ে গেছে, হেভি সুন্দর সেদ্ধ হয়েছে।
আর চাটনির সাথে যখন খাচ্ছি বন্ধুরা হেভি টেস্ট লাগছে, চাটনির হেভি সুন্দর ফ্লেভার পাচ্ছি। আমরা ট্রাই করলাম, এবার আমরা এটা ট্রাই করব। এটা একটু চাটনির সাথে নিয়ে হেভি টেস্ট বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন, হেভি সুন্দর লাগবে।